তা তোরা এই যে না দেখি না শুনিয়া যে এইরকম ছোট ছোট বাচ্চাগুলোকে তোরা বিয়ে দিয়ে দিচ্ছে, আর 2 দিন পরে সে নষ্ট হয়, ওই খাওয়া আসিয়া নতুন বইয়ের কাছে এসে যদি এরকম কথা বলে, তো ওই মেয়ে আর সংসার করবে? কি হলো, একদিকে আপনি যেন আপনার মেয়েটাকে তার মেয়েটাকে শূন্য করে দিলেন, আরেক দিক দিয়ে মেয়েটার লাইফ নষ্ট হয়ে গেল। কারণ একটা ছেলে যদি 5টা বিয়ে করে, একটা ছেলে যখন 5টা বিয়ে করে, গ্রামের মুরব্বীরা কি করে জানেন? সাব্বাস, বাজারে কাম করছে। আর যদি বেটি যদি একটা বিয়ে হয়, গোটা গ্রাম, একটা সংসার যখন নষ্ট হয়, গোটা গ্রাম ওইটা নিয়ে বাজনা বাজা, ওইটা নিয়ে গল্প সারাদিন আমার আপা ঘরে। এবারের আপা বসে বসে গল্প করেছে, শুনছিস অমুকের মেয়েটা অমুকের বেটিটা সংসারে হলো না, বেটা নিয়ে তো এলো গল্প করে না, বেটা তো 3টে 4টে 5টা বিয়ে করেছে, আরো আবাদ আছে, আর একটা বেটি যখন সংসার হচ্ছে না, নানান ধরনের কথাবার্তা। আমরা চাই, আমাদের প্রতিষ্ঠান চাই, এইরকম গার্জিয়ানকে আমরা কাছে নিয়ে আসবো, আমরা বোঝাবো, আপনাদের সন্তানগুলোকে অল্প বয়সে বিয়ে দেবেন না, করেন, পাশে থাকেন। আপনারা সহযোগিতা করলে আমাদের পক্ষে আরো সহজ হয়ে যাবে। তো আপনাদেরকে আরেকটা বলি, সেটা হলো যে আমরা যারা অভিভাবক আছি, আমাদের অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, যেগুলো আমরা সন্তানদের সামনে আমরা বলি। আমাদের সন্তানগুলো পড়তে চায়, কিন্তু আমরা টাকা জোগান দিতে পারি না। অথচ আপনারা যারা মা আছেন, দেখা যায় যে আপনি আপনার স্বামীর কাছ থেকে কখনো কানের দুল নিচ্ছেন, কখনো নাকের ফুল নিচ্ছেন, কখনো পায়ের নিতে নিচ্ছেন, কখনো বাড়ি বাড়ি দামি দামি কাপড় নিচ্ছেন, কিন্তু এগুলো কেন করছেন? এগুলো না করে যদি সন্তানটার পিছনে একটু ব্যয় করেন, সন্তানটা স্কুলে যদি একটু বেতনটা ক্লিয়ার ভাবে দেন, সন্তানটা ভালো থাকে, তার মনের মধ্যে একটা স্বপ্ন জাগে যে আমার বাবা দামাদামি করে না, যেখানে আমার পড়াচ্ছে সেখানে তাকে ঠিকভাবে দেয়, তো সন্তানটা মানুষ হয়। আর আপনি যখন দামাদামি করেন, আপনি যখন টাকা পয়সা নিয়ে বেতন নিয়ে এরকম দামাদামি করেন, এই সন্তানের ভিতরে কিন্তু খুব ভালো একটা জিনিস কাজ করে না। সেই সন্তান চিন্তা করে আমার বাবাটা খুব অভাব, আমি বেশি দিয়ে আগাতে পারবো না, এই টাকার জন্য আমার বাবা এখানে স্কুলে যে দামাদামি করে। শুধু এই স্কুলে না, আপনি যে কোনো স্কুলে করেন না কেন, আপনার সন্তান কিন্তু প্রতিষ্ঠিত হবে না। কাজে আপনি যে জায়গাতে ইনভেস্ট করলে, যে জায়গাতে আপনি ইনভেস্ট করলে, টাকাটা খরচ করলে, ইন ফিউচার আপনার সন্তানের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার আর্ন হবে, তা আপনি সেখানে কেন করবেন না? আপনি সেই জায়গায় খরচ না করে আপনার বিভিন্ন জায়গায়, আপনার বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, বিভিন্ন কি বলা যায় যে এক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, সভা বাড়ি হচ্ছে, আত্মীয় স্বজনকে নিয়ে আসছেন, অনেক গরু মাংস 5-7 কেজি কিনছেন, খাসি মাংস কিনছেন, 10,000-15,000 খরচ। আবার বাচ্চা যখন বেতন চাও, তো টাকা তো নাই বাড়ে, তো ফরক যায় বিঘা কোষ। তো আমরা যেটা মনে করি, আমাদের প্রতিষ্ঠান যেটা চাই, আপনারা জানেন কেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমিনাবাটি, আইডিয়াল, এগুলো তো কোনো টাকা বাকি রাখে না। তাদের টাকা গোনার এরকম মেশিন আছে 11টা লোক শুধু টাকায় গোনে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা তাদের বেতন ঢোকে। আপনার মোবাইলে একটা মেসেজ দিবেন যে আপনার বেতনটা অমুক তারিখে, প্রিয় অভিভাবক আপনি এই বেতনটা সাবমিট করবেন আগামী এত তারিখ, ওই তারিখে আপনাকে সাবমিট করতে হবে, না হলে আপনার জরিমানা হবে আপনার সন্তানের। ওই সন্তানগুলো যারা দেখেন তারা মানুষ হচ্ছে, ওই সন্তানগুলো বিয়েতে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা মেডিকেলে পড়ছে, তারা ইউনিভার্সিটিতে পড়ছে, তারা বাংলাদেশের লেখাপড়া শেষ করে তারা আমেরিকা, কানাডা, জার্মানিতে যাচ্ছে, তারা অস্ট্রেলিয়া যাচ্ছে, জাপানে যাচ্ছে। কেন? কারণ সে দেখেছে আমার বাবা গরিব, সে জানে, তারপর আমার বাবা আমার পেছনে এত টাকা খরচ করছে, কখন না বলেনি। আপনি বাচ্চাকে পোশাক কেন কিনে দেন? আপত্তি নাই, কিন্তু আপনি স্কুলের পোশাকটা দেন, অন্য পোশাকগুলো বাদ দেন। আমরা এখন যেটা করছি, স্কুলে যে ড্রেস, জুতো, ড্রেস, এগুলো বাধ্যতামূলক আপনাদের করতে হবে, পড়াতে হবে সন্তানকে।
নাহলে তো আমরা এগোতে পারবো না। প্রত্যেকটা কাজের একটা ডিসিপ্লিন থাকে, একটা নিয়ম থাকে, সৌন্দর্য থাকে। আপনার বাড়িতে যদি আপনি প্রতিদিন ঝাড়ু না দেন, ওই বাড়িতে কিন্তু অন্য লোক কিন্তু বেশিক্ষণ বসে থাকবে না, কারণ যে বাড়িতে পরিষ্কার নাই। যখন আপনি পরিষ্কার রাখবেন, আপনার বাসায় যে বসবে হয়তো উঠতেই চাবে না, কিছু খায় না, আরো গল্প করতে আছে, তার ভালো লাগতেছে। আপনার সন্তানকে আপনি অল্প বয়সে হারাবেন। ওই সন্তানকে আপনার 15 বছর 16 বছরের মধ্যে বিয়ে দিতে হবে, 12 বছরের বিয়ে দিতে হবে। কি লাভ? বিয়ে হওয়ার সাথে সাথেই 1 বছরের মধ্যেই আপনার সন্তান মায়ের বাচ্চার মুখ দেখবে, সে মা হবে। লাভটা কি? আবার আপনি এতগুলো বস্তায় বস্তায় ওষুধ, এই যে কি বলা যায়, বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনে ব্যাগে করে বাজারকে নিয়ে যাচ্ছেন। আমার ওষুধ জিজ্ঞেস করে আপনি এগুলো কি নিয়ে যান? কন্যা ভাই, ছেলেটা অল্প বয়সে বিয়ে দিয়েছে, বাচ্চা একটা হচ্ছে, তেমন ওষুধে পড়ছে, ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার কাছে ওষুধগুলো খাইতেই হবে। তো কি লাভ হলো? আপনার বাচ্চাটাকে যদি আপনি আর 50,000 টাকা খরচ করতেন তার পিছনে, আপনার বাচ্চাটা মানুষ হতো, সুশিক্ষিত হতো। সেটা না করে আপনার বাচ্চাটাকে যখন অল্প বয়সে দিয়ে দিলেন, তার পেছনে যে ঔষধগুলো লাগছে, আপনার যে পরিশ্রম যাচ্ছে, এতে করে লক্ষ লক্ষ টাকা তার পেছনে খরচ হচ্ছে। তো আমরা কতটুকু আমাদের কি বিবেকে পারে না বা নাড়া দেয় না যে আসলে মেয়ে সন্তান ছেলে সন্তান কিন্তু বাচ্চাটাকে পড়াই। আপনার দেখেন যে আপনারা যখন ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যান, আপনার মা যারা আছেন, আপনি তো সবাই গাইনি ডাক্তারের কাছে যান, তাই না? তার মেয়েদের জন্য তো গাইনি ডাক্তার, মহিলা ডাক্তার। তো দেখুন তো, ওই যে একজন মহিলা ডাক্তার হলো, উনিও তো মেয়ে মানুষ, কেন হলো? তো উনি সাধনা ছিল, ওনার স্বপ্ন ছিল, মা বাবার স্বপ্ন ছিল, ওনার নিজের একটা চাহিদা ছিল, নিজের একটা স্বপ্ন ছিল, নিজের একটা তার টার্গেট ছিল যে ওনাকে যেতেই হবে। আপনার সন্তানকে এমন পরিবেশে মানুষ করেন, ওই সন্তানটার জন্য মানুষের জন্য স্বপ্ন দেখে, এত বড় স্বপ্ন দেখে যে স্বপ্নটা হবে পৃথিবীর চেয়ে বড়। যে সন্তান স্বপ্ন দেখবে না, যে সন্তান আপনার বাড়ির মধ্যে শুধু স্বপ্ন দেখবে, আপনার দক্ষিণের ঘর, উত্তরের ঘর, পূর্বের ঘর, দাদির ঘর, দাদুর ঘরের এই জায়গাগুলোতে স্বপ্ন দেখবে, সে উপরে যাইতে পারবে না। আপনার সন্তানকে আপনি ঘর থেকে বের করে দেন না কেন? মানুষ হওয়ার জন্য। আপনার সন্তান থেকে এত মায়া কেন, এত দরদ কেন? দরদ তো সবারই আছে। আপনি মায়া করবেন তখনই যখন সে লাইফে প্রতিষ্ঠিত হবে, সুশিক্ষিত হবে। তো আমাদের জ্ঞান বিকাশ স্কুল রেসিডেন্সিয়াল স্কুলের যে লক্ষ্য, জ্ঞান বিকাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যে লক্ষ্য, যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের এখন থেকে কাজ হলো প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা শ্রেণীতে বাচ্চাদেরকে সঠিকভাবে পাঠদান দেওয়া, সেটা বুঝিয়ে নেওয়া, এবং সেটা আমরা প্রয়োজনে শুক্র শনি, আমাদের শনিবারকে বন্ধ থাকবে, এই শনিবার আমরা সন্তানদের বাড়ি বাড়ি যাবো, গিয়ে আমরা খোঁজ খবর নেবো, আপনাদের কাছ থেকে ফিডব্যাক দিব, ওই সন্তান পড়ছে কিনা, ওই সন্তান আসলে কয় ঘন্টা পড়লো, ওই সন্তান কোথায় কোথায় গেছে, এগুলো আমরা অবজার্ভ করে আমাদের যে ডায়েরি আছে, এই ডায়েরিতে আমরা লিপিবদ্ধ করবো। আপনার সন্তানটাকে আমরা একটা টার্গেট করবো যে আসলে আপনার সন্তানটা কতটুকু বাড়িতে সে পড়ছে। যদি আমরা শুনি সন্তানটা আপনার 1 ঘন্টা পড়ে না, তখন আপনার সন্তানকে নিয়ে আমরা ভাববো, আমরা চিন্তা করবো যে এই সন্তানকে দিয়ে আমরা কতটুকু আউটপুট পাবো। কারণ আপনার সন্তান যদি বাসা না পড়ে, সে যদি ভালো রেজাল্ট না করে, গোল্ডেন প্লাস না পায়, তাহলে আমাদের এত পরিশ্রম করে কি লাভ? তাহলে আমাদের এত কষ্ট করে কি লাভ? আর আমরা তো দিব, আমরা তো সবসময় বদ্ধপরিকর। তো এইরকম পরিবেশের মধ্যে দিয়ে আপনার সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, তা আপনি টাকা খরচ করতে এত কার জন্য করেন কেন? আপনি হাতে হাতে এসে শাশুড়ি আসছে, আপনি একটা ব্যানারের জায়গায় 2-3টে ব্যানার দিতে দিচ্ছেন। শাশুড়ি আসছে, আবার ভাইরা আসছে, ভাইরা আবার বোন আসছে, এই যে খরচগুলো করতেছেন। তা আমি আপনাদের রিকোয়েস্ট করবো, এই যে অযথা অন্য জায়গায় খরচ না করে বাচ্চার পিছনে যে জায়গায় খরচ করলে আপনার বাচ্চা প্রতিষ্ঠিত হবে, আপনার বাচ্চার সন্তানগুলো যে ফিউচারে আসবে তারা প্রতিষ্ঠিত হবে, আপনার যে বাচ্চা আপনার যে স্বামীর ঘরে যাবে, যে সন্তান মেয়েকে নিয়ে আসবে, তারাই প্রতিষ্ঠিত হবে। আপনার সন্তান যদি ডাক্তার হয়, আপনার বৌমাও ডাক্তার হবে। আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, আপনার বৌমাও ইঞ্জিনিয়ার হবে। আপনার সন্তান যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাজিস্ট্রেট হয়, আপনার বৌমাও ম্যাজিস্ট্রেট হবে।
তাহলে এইরকম একটা স্বপ্ন আপনারা কেন দেখেন না? না দেখে আপনারা ওই জায়গায় খরচ না করে খামাকা ভারত মানে দোকান আছে, সাথে দুইটা পাতিল টাপে চারটা আছে, আরো চারটা পাতিল আপনি অযথা কিনে বসে আছেন। কোনো চকচকা জিনিস দেখে নিতে ইচ্ছে করতেছে, আবার কিনতেছে না কেন বাবা? আপনাদের প্রিয় অভিভাবক, আমরা বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, তবে স্যার যে কথাগুলো বলতেছে বাস্তব ধর্মী কথাবার্তা। আমাদের এরশাদনগরের এক অভিভাবক, উনি চায়নার এক কোম্পানিতে ফিট কোম্পানিতে চাকরি করে, ওনাদের মিটিং হয়, তো সেই মিটিং এ বললো উনি আমাদের সামনে উনি স্টুডেন্ট ভর্তি করতে এক পর্যায়ে গল্প বললো ওনার চাকরির কথা, যে 9টায় যদি চায়নার মিটিং শুরু করে সন্ধ্যা পর্যন্ত হয়, তখন ওরা হিসাব করতেও যায় না, পায়খানা করতেও যায় না। উনি গল্প করলো কি রে ব্যাপার, আজকে চায়নারা এত এগিয়ে গেছে, তারা কর্মের দিক দিয়ে তারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় এবং পরিশ্রম করে। আর আমরা আজকে আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা বলতেছি, ভালো কথা বলতেছি, হ্যাঁ বুঝতেছি একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা উঠে যাচ্ছেন, একটু কষ্ট করেন, অযথা অনেক সময় পার করান। আমিও গ্রামের সন্তান, আমিও দেখি আমার মায়েরাও এরকম অনেক সময় পার করায়। কথাগুলো হয়তো কষ্ট লাগতেছে আপনাদের, কিন্তু আপনারা মাইন্ড করিয়েন না। আমরা চাচ্ছি এই হাবড়া এলাকা এটা জমিদারের এলাকা, এটা ঐতিহ্যবাহী একটা এলাকা। এই হাবড়া এলাকায় একটা ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের ছেলেমেয়েরা যেন ইউনো ম্যাজিস্ট্রেট বড় বড় জায়গায় যাইতে পারে, কিন্তু আপনারা এই চলে যাচ্ছেন। সাকি কোনো খারাপ কথা বলতেছে বলেন দেখি আপনাদের ছেলেমেয়েদের, কিন্তু কষ্ট তো আপনাদের যেমন লাগতেছে আমাদেরও লাগতেছে, সবই ব্যাপার। আপনার কিছু কেউ মন খারাপ করবেন না, কথাগুলো হয়তো বা আঘাত লাগতে পারে, ভালো কথা বলতেছে। আমরা চাচ্ছি আপনাদের ছেলেমেয়েরা যে সাহায্যের মেয়েদের কথা বলবো, আসলে বাস্তব ধর্মী। আমাদের পাশে এই তন্টুপুর হাসি পাড়ায় তাকে বিয়ে দিছে, সাজরা বললো খোঁজখবর নেয় নাই, দেখছে যে পরিবার ভালো, বংশ ভালো, কিন্তু খোঁজখবর নেয় নাই, সে ছেলে নেশা করে আসে। আমার এখানে আজকে চাকরি ইন্টারভিউ দিল, আজকে মেয়েটা দিল, অল্প বয়সে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে তার জীবনে একটা মেয়ে বাচ্চাও আছে, সে তো নিজেও মেয়ে, আর একটা মেয়ের বাচ্চা জন্ম দিচ্ছে, সে এসএসসি পরীক্ষা দেয়, তখন তার আগে তার বিয়ে হয়েছে। এই কথাগুলো স্যার গল্প বুঝে বাস্তব কথা বলতেছে। যুগ পরিবর্তন হয়েছে, এখন টেকনোলজি যুগ আসছে, আমাদের বুঝতে হবে। আপনি সকাল 9টা থেকে শুরু করে আপনি মাগরিবের আগ পর্যন্ত যে পরিশ্রম করবেন, আর আপনি 1 ঘন্টায় আপনি ইন্টারনেটে আপনি করবেন, পরিশ্রম করবেন, আপনি অনেক টাকা ইনকাম আসবে, সেই টেকনোলজি বুঝতে হবে। আজকে তো পায়ে হেঁটে ভ্যানে করে যাইতো, পা ভ্যান দিয়ে চলতে, পা ভ্যান আছে আপনার হচ্ছে চার্জারের মাধ্যমে। কত যুগ পরিবর্তন হচ্ছে। আগে মায়েরা এখন পর্যন্ত আছে, কিছু আছে, তবে আগের মায়েরা চুলা ফেলে রান্না করতো, আর এখন মেজিক চুলা বাড়াইছে, আপনার হচ্ছে অনেক আধুনিক হয়েছে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, যুগ কোথা পরিবর্তন হচ্ছে, এই যুগের সঙ্গে আপনার তাল মিলিয়ে চলতে হবে।